খাস কলকাতায় বিজেপির স্থানীয় যুবনেতার বিরুদ্ধে দাদাগিরি এবং হামলার অভিযোগ। বালিগঞ্জের ঐতিহ্যবাহী মিষ্টির দোকানে তাণ্ডব চালানোর অভিযোগ উঠছে বিজেপির যুবনেতা বিবেক ত্রিপাঠী এবং তার অনুরাগীদের বিরুদ্ধে। আর এই নিয়ে কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, জানতে চাইবো ঠিক কি হয়েছিল। একদমই, দেখো, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার 100 দিন কেটেছে সবে, এবং তার মধ্যেই কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি একাধিক বার তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন রকম অভিযোগ উঠতে শুরু করেছে স্থানীয় বিজেপি নেতাদের বিরুদ্ধে। এবার যে ঘটনাটা প্রকাশ্যে আসছে, যে খাস কলকাতায় স্থানীয় এক যুব নেতা অর্থাৎ বিজেপির যুব নেতার বিরুদ্ধে দাদাগিরি ও হামলার অভিযোগ উঠেছে। দক্ষিণ কলকাতার বালিগঞ্জের ঐতিহ্যবাহী গুপ্তা ব্রাদার্সের দোকানে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে বিজেপি যুব নেতা বিবেক ত্রিপাঠী ও তার অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ, দোকানে মিষ্টি খাওয়ার পর তার পছন্দ না হওয়ায় সেই ঘটনাকে কেন্দ্র করে ওই দোকানের কর্মীদের সঙ্গে বিবেক ও তার সঙ্গীরা বচসা শুরু করেন। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, দোকানের ম্যানেজার একাধিক কর্মচারীর ওপরে হামলা চড়াও হয়ে তাদের মারধর করা হয়। এই ঘটনায় এক কর্মচারী আঙুল ভেঙে যাওয়ারও অভিযোগ উঠেছে। প্রবীণ কর্মচারীর হামলার হাত থেকে রেহাই পায়নি বলে দোকান কর্তৃপক্ষের দাবি। অভিযুক্ত বিবেক ত্রিপাঠী বালিগঞ্জ বিধানসভার 1 নম্বর মণ্ডলের বিজেপি যুব সভাপতি, তেমনটাই জানানো হচ্ছে। ঘটনার পর কড়েয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা করেছে দোকান কর্তৃপক্ষ। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু আমরা দেখেছি যে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রত্যেকেই কিন্তু এই তোলাবাজি গুন্ডাগিরি এর বিরুদ্ধে তারা কড়া বার্তা দিয়েছেন, এবং এই ঘটনা যাতে না ঘটে তার কিন্তু তারা সেই বক্তব্যকে সামনে এনেছেন। তাদের মূল যেটা বক্তব্য, যে তৃণমূলের যে গুন্ডাগিরির অভিযোগ উঠেছিল, সেই গুন্ডাগিরির অভিযোগ বা তোলাবাজির ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু মানুষ সরকারের পরিবর্তন করেছে। তাজা অর্থাৎ বিজেপি যেন এই ধরনের কোনো কাজে লিপ্ত না হয়, সেই ঘটনার বিষয়টিও তাদের দেখার দরকার রয়েছে। কিন্তু তার পরিপ্রেক্ষিতেও আমরা দেখতে পাচ্ছি যে এই বালিগঞ্জের গুপ্তা ব্রাদার্সে এই ধরনের হামলা চালানোর ঘটনা, এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশি পদক্ষেপ নেওয়া হয়, এবং দলীয়গতভাবে কি পদক্ষেপ নেয় বিজেপি, সেই দিকেও নজর থাকবে। বেশ, ধন্যবাদ অভ্রদীপ। অর্থাৎ যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, খাস কলকাতায় বিজেপির স্থানীয় যুবনেতার বিরুদ্ধে এবার দাদাগিরি ও হামলার অভিযোগ উঠে আসে। এতদিন যখন বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হতো যে তৃণমূল দাদাগিরির সঙ্গে যুক্ত, কিন্তু এবার একেবারে উল্টো দৃশ্য। রাজ্যে পরিবর্তনের পর এ ধরনের দৃশ্য এবার উঠে আসে, যেখানে বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ মিষ্টির দোকানে মিষ্টি পছন্দ হয়নি, আর তারপরেই দাদাগিরির অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। খাস কলকাতার বুকের ঘটনা, বিজেপি স্থানীয় যুবনেতার বিরুদ্ধে এবার দাদাগিরি ও হামলার অভিযোগ উঠে আসে। বালিগঞ্জের ঐতিহ্যবাহী মিষ্টির দোকান, দীর্ঘদিন থেকে সাধারণ মানুষ এই দোকানের মিষ্টি পছন্দ করে এবং যে কোনো অনুষ্ঠানে সেই মিষ্টির দোকান থেকেই মিষ্টান্ন নিয়ে যায়। কিন্তু এবার সেই দোকানের বিরুদ্ধে সেই দোকানে গিয়ে তাণ্ডব করলো বিজেপির নেতৃত্বরা, এমনই অভিযোগ কিন্তু উঠে আসছে। মিষ্টি পছন্দ হয়নি, আর সেই মিষ্টি পছন্দ না হওয়াকে কেন্দ্র করে বচসা দেখা যায় দোকানের কর্মী এবং বিজেপি নেতৃত্বদের সঙ্গে। এরপর ম্যানেজার সহ একাধিক কর্মচারীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। সিসিটিভি ক্যামেরায় সে দৃশ্য উঠে এসছে, এবং ঘটনায় এক কর্মচারীর আঙুল ভেঙে যাওয়ারও দাবি করছেন দোকান কর্তৃপক্ষ। প্রবীণ কর্মচারীরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে। অভিযুক্ত বিবেক ত্রিপাঠী বালিগঞ্জ বিধানসভা 1 নম্বর মণ্ডলের বিজেপি যুব সভাপতি। ঘটনার পর তার বিরুদ্ধে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এখন দেখার দলীয় নেতৃত্ব অভিযুক্তের বিরুদ্ধে আদতে কি পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা। পুরো ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ যে অভিযোগ, যে দাদাগিরির কথা বারবার বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে বলা হচ্ছিল, এবার রাজ্যে পরিবর্তনের পরে কিন্তু বিজেপি নেতাকর্মীরা ঠিক একই পথে হাঁটছে, এ বিষয়ে কিন্তু এবার প্রশ্ন উঠতে শুরু হয়েছে।
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে আমরা নজর রাখছি। কাঠঘাড়ায় এবার বিজেপি যুবনেতা, এতদিন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, এবার বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে মিষ্টি পছন্দ হয়নি, আর তারপরই দোকানে যারা কর্মচারীরা, দোকানে যারা অন্যান্য কর্তৃপক্ষের লোকরা, তাদের উপরে হামলা করা হয় বলে অভিযোগ উঠে আসছে। সিসিটিভি ক্যামেরায় সে দৃশ্য কিন্তু উঠে এসছে এবং সেই দৃশ্য অনুযায়ী কিন্তু থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়। খাস কলকাতায় বিজেপি নেতার বিরুদ্ধে এবার দাদাগিরি ও হামলার অভিযোগ উঠে আসলো। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে বিজেপি নেত্রী প্রিয়ন্তী রয়। প্রিয়ন্তী দি, আপনাকে স্বাগত। আমি নিবেদিতা। এতদিন বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হতো যে তৃণমূলের নেতৃত্বরা দাদাগিরি করছে, দুর্নীতির সঙ্গে যুক্ত, কিন্তু এবার যে অভিযোগ উঠছে বিজেপি নেতার বিরুদ্ধে, যে অভিযোগ মিষ্টির দোকানে গিয়েছিলেন, মিষ্টি পছন্দ হয়নি, আর তারপরই দোকান কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদেরকে মারধর করা হয়, আঙুল পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। কিভাবে দেখছেন? দেখুন, যে অভিযোগ করা হচ্ছে সত্যতা কি আছে? আছে কি আমাদের কাছে কোনো সত্যতা? সেটা আগে যাচাই করতে হবে, সেটার আইনি প্রক্রিয়া থাকলে সেদিকে এগোতে হবে। অভিযোগ নানান রকমের আসবে, কারণ 4 তারিখের পরে যেভাবে আমরা দেখলাম মানুষকে বিজেপি হতে, লাল দেওয়ালটা গেরুয়া হতে, সাদা দেওয়ালটা গেরুয়া হতে, আর তৃণমূলের পার্টি অফিসে বিজেপির পতাকা উঠতে, সেক্ষেত্রে আমার সন্দেহ আছে যে চারিদিকে যেখানেই যা ঘটে যাবে সেখানে কি বিজেপি দাগিয়ে দেওয়া হবে? আদৌ কি সে বিজেপি? তো এই জিনিসগুলো আগে বোঝার দরকার আছে। অভিযোগ উঠলেই তার সত্যতা অভিযোগে প্রমাণিত হয় না। সুতরাং যদি কোথাও এরকম কোনো কিছু ঘটনা ঘটে থাকে, তার সত্যতা যাচাই করতে হবে, আইনি প্রক্রিয়ায় এগোতে হবে, দোষী হলে শাস্তি দিতে হবে। সেটা বিজেপি কর্মী হোক কিংবা বিজেপির নেতৃত্ব হোক, কিংবা বিজেপির বাইরেও যদি কিছু হয় সেটাও। আপনাকে জানাতে চাইবো, ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরা কিন্তু ফুটেজ সামনে এসছে এবং থানায় এফআইআরও দায়ের করা হয়েছে। যেটি জানা যাচ্ছে, অভিযুক্ত বিবেক ত্রিপাঠী, তিনি বালিগঞ্জ বিধানসভার 1 নম্বর মণ্ডলের বিজেপি যুব সভাপতি, আর তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দেখুন, আমি যতটুকু জানি যে এই অভিযোগগুলো হলে সেটা আইনিভাবে এগোনো উচিত। যদি এফআইআর হয়েছে তাহলে পুলিশ তদন্ত করবে, এবং সত্যি যদি সে দোষী হয়, তার যদি সিসিটিভি ফুটেজ থেকে থাকে, তাহলে দোষীকে বিজেপি বা বিজেপি দোষী এসব দেখার দরকার নেই, পুলিশ তার যথাযথ ব্যবস্থা নেই। বেশ, ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেত্রী প্রিয়ন্তী রায়ের সঙ্গে। তিনি যেমনটা বললেন যে অভিযোগ উঠতে পারে, তবে সেই অভিযোগ যাচাই করতে হবে আদতে তারা বিজেপি কি বিজেপি নন। পুরো বিষয় নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে খাস কলকাতার বুকে। এ ধরনের ঘটনা, বিজেপির স্থানীয় যুবনেতার বিরুদ্ধে এবার দাদাগিরির অভিযোগ, হামলার অভিযোগ, বালিগঞ্জের ঐতিহ্যবাহী মিষ্টির দোকানে তাণ্ডব, এবার বিজেপির এই ধরনের অভিযোগ উঠে আসছে। বিজেপির যুবনেতা বিবেক ত্রিপাঠী, তার বিরুদ্ধে এবং তার যারা অনুগামীরা রয়েছে তাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে। মিষ্টি পছন্দ হয়নি, আর সেই ঘটনাকে কেন্দ্র করে দোকানের কর্মীদের সঙ্গে বচসা বাঁধে। এরপরই ম্যানেজার সহ একাধিক কর্মচারী যারা রয়েছেন তাদের উপর হামলা করা হয়, চড়াও হয় তাদের উপরে। ঘটনায় এক কর্মচারীর আঙুলও ভেঙে যায় বলে অভিযোগ উঠে আসছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরী। উপাসনা দিয়ে আপনাকে স্বাগত। আমি নিবেদিতা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে নজর রাখছি। রাজ্যে পরিবর্তনের আগে পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠতো, বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হতো, কিন্তু পরিবর্তন তো হয়েছে, কিন্তু দৃশ্যের পরিবর্তন হয়নি। যেখানে মিষ্টি পছন্দ হয়নি এবং এক বিজেপি কর্মী দোকানের কর্মচারীদের মারধর করে, আঙুল পর্যন্ত ভেঙে দেয় বলে অভিযোগ উঠে আসে। কিভাবে দেখছেন বিষয়টি? এখন উনি শুধু বিজেপির কর্মী নন, উনি বিজেপির একজন নেতা, এবং তাই জন্যই তার পরবর্তীতে ওনার হয়তো এই সবকিছু করার লাইসেন্সটা উনি পেয়ে যাচ্ছেন। এবং সেটার পরবর্তী দৃশ্য আমরা এই জিনিসটা দেখতে পারলাম যে মিষ্টি পছন্দ না হওয়ার কারণ ধরুন উনি একজনের আঙুল ভেঙে দিলেন। এবার এর থেকেও বেশি আশ্চর্যপূর্ণ বিষয়টা হচ্ছে এইখানে যে পুলিশ প্রশাসন, যার উপর আমরা ভরসা একসময় রেখেছিলাম, এখন কিন্তু সেই ভরসাটা আমরা রাখতে পারছি না। অর্থাৎ এই পুলিশ প্রশাসনের, তাদেরকে গ্রেফতার করা উচিত ছিল, তাদের বিরুদ্ধে একটা বড় আইনি ব্যবস্থা নেওয়া উচিত ছিল, তাই সেই পুলিশ প্রশাসন কিন্তু পুরোপুরি মৌনব্রত পালন করলো। এবং বারবার যেন এই দৃশ্যটা দেখতে পাচ্ছি যে 2026 সালে স্বাধীনতার 80তম দিবস যখন আমরা পালন করছি, ঠিক সেই সময়তেও কলকাতার এক কোণায় সুভাষচন্দ্র বসুর হাত ভাঙা মূর্তি, আর অপর কোণায় আমরা দেখতে পাচ্ছি মিষ্টি পছন্দ না হলে বিজেপির বিভিন্ন নেতা গুন্ডারা তার পরবর্তীতে সেই মিষ্টির দোকানে গিয়ে ভাঙচুর শুরু নয়, তার পাশাপাশি সেই মিষ্টি বিক্রেতার আঙুলটুকু ভেঙে দিচ্ছে। এই জিনিসটা আমরা বাংলার বুকে চাইনি,
এই জিনিসটা বাংলা এবার থেকে বর্জন করবে, এইটুকুনি আমরা বলতে পারি। বাংলার জনগণ, বাংলার সাধারণ মানুষ বর্জন করবে। বেশ, উপাসনা দিয়ে আরেকটি বিষয় জানতে চাইবো, বারবার বিজেপির পক্ষ থেকে জিরো টলারেন্স বলা হচ্ছে, কিন্তু থানায় অভিযোগ করা হয়েছে, কিন্তু অভিযুক্তকে এখনো গ্রেফতার করা হয়নি, এবং বিজেপির নেতৃত্বরা তারা তো অস্বীকার করছেন যে তিনি বিজেপির কর্মী বলে। বিধানসভা 1 নম্বর মণ্ডল সভাপতি, বিজেপির যুব সভাপতি, তার বিরুদ্ধে অভিযোগ, কিন্তু বিজেপি অস্বীকার করছে যে তিনি কার্যকর্তাই নন। দেখুন, এখন অস্বীকার ছাড়া করার তো আর কোনো উপায় নেই তাদের কাছে, কিন্তু মূলত বারবার আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে কিভাবে পুলিশ প্রশাসনকে বিজেপি নিজেদের কার্যকারিতার জন্য তার পরবর্তীতে ব্যবহার করছে। এখন যে কথাটা আপনি বললেন যে আমরা বরাবরই যে বিজেপির স্লোগানটা শুনে এসেছি যে ভয় আউট ভরসা ইন, এখন কিন্তু পুরোটাই ভয়ের আবহেই তারা বানিয়ে চলে যাচ্ছে এবং সেইটার জন্য ব্যবহার করছে তারা পুলিশ প্রশাসনকে। এই জিনিসটাই অত্যন্ত দুঃখজনক বিষয়, কিন্তু এইটার বিরোধী কণ্ঠস্বর হিসাবে জনগণ উঠে আসবে, সেটাও শুধুমাত্র সময় সাপেক্ষিক। এবং কদিন পরবর্তীতেই আপনারা দেখতে পারবেন যে সাধারণ জনগণ কিন্তু কণ্ঠ তুলে তার পরবর্তীতে এই রাজার শাসনের বিরুদ্ধে কণ্ঠ তুলে মাঠে নামবে। বেশ, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা কথা বললাম তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরীর সঙ্গে। তিনি যেমনটা বললেন যে এতদিন জিরো টলারেন্সের কথা বিজেপির পক্ষ থেকে বলা হতো, কিন্তু এখন তারা নিজেদের যারা কর্মীরা রয়েছেন, কার্যকর্তারা রয়েছেন, যারা অভিযুক্তর নাম উঠে আসছে তাকেই অস্বীকার করতে চাইছে না। এই হচ্ছে বিজেপির কালচার, বা বিজেপির এইভাবেই কাজ করছে, একতরফা তারা করছেন এবং পক্ষপাতিত্ব কিন্তু স্পষ্ট উঠে আসছে। এবং এই ঘটনায় রীতিমতো রাজনৈতিক মহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু হয়েছে। কাঠঘেরায় বিজেপির যুব নেতা, ম্যানেজার সহ কর্মীদের উপর হামলার অভিযোগ উঠে আসছে। এক কর্মীর আঙুল ভেঙে গেছে বলেই অভিযোগ উঠে আসছে। মিষ্টি পছন্দ হয়নি, মিষ্টির দোকানে গিয়েছিলেন বিজেপি নেতা, মিষ্টি পছন্দ না হওয়ায় এবার আঙুল ভেঙে দেওয়া হয়েছে মিষ্টির দোকানের কর্মচারীদের। এই ঘটনা কিন্তু উঠে আসছে, আর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত বিবেক ত্রিপাঠী, বালিগঞ্জ 1 নম্বর যুব মণ্ডলের বিজেপি যুব সভাপতি, কিন্তু অথচ বিজেপির কর্মীরা, বিজেপির যারা ইতিমধ্যেই নেতৃত্বরা রয়েছেন, তারা বিষয়টি অস্বীকার করতে চাইছেন। তারা বলছেন আগে তদন্ত হবে, তারপরেই বলা যাবে। এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ যে ভাইরাল হয়েছে সেটি ঘিরেও কিন্তু সংশয় প্রকাশ করেছে বিজেপির নেতৃত্বরা। তারা বলছেন এ বিষয়ে প্রথমে তদন্ত হওয়া অত্যন্ত জরুরি।